ঘটনাটা যদি বলি সেটা আমি দশমহাবিদ্যারই একজন দেবীকে নিয়ে। এটি হচ্ছে দশমহাবিদ্যার ষষ্ঠম মহাবিদ্যা। মা ছিন্নমস্তা বলো বা মা ছিন্নমুণ্ডা বলো বা বজ্রযোগিনী বলো বা ত্রিকায়া বজ্রযোগিনী বলো, দেবী একজন কিন্তু তার নাম অনেকগুলো। তার কারণ আমাদের এখানে হিন্দু রিলিজিয়ানে যে আমার যে দশমহাবিদ্যার এই যে দেবী আছেন, আমার ইষ্টদেবী, এনার এখানকার যে পুজো একরকম। আবার এটা যদি তুমি আবার তিব্বতী বলো, তিব্বতী বুদ্ধিস্ট কালচারে যদি বলো, তখন এই মায়ের নাম ওখানে হয়ে যাচ্ছে ছিন্নমুণ্ডা বা ত্রিকায়া বজ্রযোগিনী বা বজ্রযোগিনী, এতগুলো নাম। এবার যখন নাকি নাম চেঞ্জ হচ্ছে তখন কিন্তু কিছুটা বর্ণনাও মার চেঞ্জ হচ্ছে, মার কিছু পুজো পদ্ধতি সেখানে চেঞ্জ হচ্ছে রিচুয়ালে গিয়ে। তো আমাদের এখানকার আমরা কি জানি, দেখো মা ছিন্নমস্তা, ছিন্নমস্তা মানে যার মুন্ড ছিন্ন, সকলে জানি। এবার ছিন্নমুণ্ড যখন নাকি হচ্ছে, মাকে আমরা কীরকম রূপে জানি, যে মা রতি আর কামের ওপর যখন দাঁড়িয়ে আছে, তার মানে মা নিজে হয়তো কামের একজন দেবী। অনেকেই সেটা ধারণা, অনেকেই সেটা মনে করে। আর রাহুর যেহেতু আরাধ্যা উনি, অনেকেই মনে করে মা মনে হয় খুব উশৃঙ্খল, বা মা মনে হয় যারা কি বলবো কাম দেবী, এই ধরনের যে একটা ধারণা সম্পূর্ণ কিন্তু ভুল। মানে যারা ধরো বজ্রযোগিনী বা মা ছিন্নমস্তা যেটাই তুমি বলো, এনার যারা সাধক হয় তারা কেমন জানো তো, মানে ধরো সংসারী থেকেও তারা সন্ন্যাস ধর্ম পালন করবে। ধরো কোনো কর্ম করছে, কর্ম করেও সে কিন্তু নিষ্কাম একজন ব্যক্তি, মানে সে কোনো রকম মায়ের কাছ থেকে ফল প্রার্থনা করে না। মানে ধরো কেউ তো একজন যখন পুজো করছে, মনে একটা কামনা থাকে, বাসনা থাকে মায়ের যে পুজো করছে, কিন্তু ছিন্নমস্তার যারা সাধক হয় তারা কিন্তু আর কোনো রকম ফল মায়ের থেকে কোনো রকম প্রার্থনা করতেই পারে না, কারণ মা এমনই একজন দেবী। মায়ের রূপ যেখানে বলছে ছিন্নমস্তা, মানে নিজের হাতে মা নিজেও মস্তক যখন ছিন্ন করছে, তার যে রূপটা আছে সেটা তো অতি ভয়ঙ্কর একটি রূপ। সাধারণ মানুষ সেটাকে একটু রীতিমতন ভয় পায় মায়ের এই রূপটা দেখে অনেকেই। কিন্তু মায়ের মতন মনে হয় এত সন্তান বৎসল মনে হয় মানে দশমহাবিদ্যার দেবী হয়তো খুব কম আছেন। তার তোমরা মানে সাধারণ মানুষ হয়তো অনেক গল্প শুনেছে ছিন্নমস্তা নিয়ে, যে মা একদিন গেছেন মন্দাকিনীতে স্নান করতে। সেখানে তার দুই সখী ডাকিনী এবং বর্ণিনী, তারা মায়ের সঙ্গে একই সঙ্গে স্নানে নেমেছেন। হঠাৎ স্নান করতে করতে ডাকিনী আর বর্ণিনী মাকে বলছে, মা আমাদের প্রচণ্ড ক্ষুধা পেয়েছে, তুমি আমাদের সেই ক্ষুধা নিবারণ করো। মা তখন বলছেন, হ্যাঁ আমি নিশ্চয়ই তোমাদের ক্ষুধা নিবারণ করব, খানিক সময় দাও, বাড়ি পৌঁছে নিশ্চয়ই তোমাদের আমি ক্ষুধা নিবারণ করব। আবার কিছুক্ষণ পর সেই একই মানে প্রচণ্ড ক্ষুধার্তে আর্তনাদ করে যখন ডাকিনী আর বর্ণিনী মাকে বলছেন যে দেবী তুমি তো জগৎ জননী, তোমার সবই তো অধীনে, তুমি তোমার সন্তান যখন নাকি এত ক্ষুধায় যখন আর্তনাদ করছে, তুমি জগৎ জননী হয়ে আমাদের ক্ষুধা নিবৃত্তি করতে তুমি নিশ্চয়ই সক্ষম, তো আমাদের ক্ষুধা এক্ষুনি তুমি নিবারণ করো। তখন জগৎজননী যখন দেখছে যে সন্তানের ক্ষুধার জন্য আর্তনাদ, সন্তান কাঁদছে, তখন মা নিজের বাম হাতের যে নখাগ্রী আছে সেটা দিয়ে মার মুন্ড খণ্ড করে সেখানে বাম হাতে তার মস্তক ধরে আছে, যার জন্য মায়ের রূপ হচ্ছে ছিন্নমস্তা বা ছিন্নমুণ্ড বলো। এইবারে যখন নাকি মা মুন্ড ছিন্ন করে দিল, মার তখন গলা থেকে 3খানা ধারার রক্ত বেরোতে শুরু করলো। একটা রক্ত মা নিজেই পান করছে, একটা রক্ত যেটা বাম দিকে ডাকিনী অবস্থান করে আছে সে পান করছে, একটা রক্ত ডান দিকে বর্ণিনী অবস্থান করে আছে সে পান করছে। এবার তুমি যদি বলো মা হচ্ছে সাত্ত্বিক দেবী, কারণ বাম দিকে যে রক্তধারা খরিত হচ্ছে, যেটা নাকি ডাকিনী নিজে
আস্বাদন করছে মায়ের সেই রক্ত, ডাকিনী হচ্ছে গিয়ে তামসিক দেবী। তার রূপ হচ্ছে অত্যন্ত কালো, দেখতে অতীব ভয়ঙ্কর, মাথায় জটা, এবং তারও বাঁ হাতে কিন্তু কপাল আছে, মানে নরমুণ্ড, আর ডান হাতে আছে কাটারি। আর মায়ের যে ডান দিকে দাঁড়িয়ে আছে বর্ণিনী, মানে মায়ের যে ডান দিকের যে রক্ত খরিত হচ্ছে সেখানে যে বর্ণিনী যে পান করছে, বর্ণিনী কিন্তু পুরোটা রাজসিক। কারণ বর্ণিনীর রূপ যদি বলো সেটা হচ্ছে একদম রক্তর মতন লাল, তার আলুলায়িত চুল মাথার, একই বাম হাতে নরমুণ্ড, ডান হাতে কাটারি। আর মাঝখানের যে রক্ত স্ফরিত হচ্ছে সেটা কিন্তু মা নিজেই নিজের রক্ত ভক্ষণ করছে। তো সেখানে মা একেবারে সত্ত্বগুণ সম্পন্ন। এবার যদি বলো যে কেন, মা তো রুধির পান করছে, তাহলে উনি সাত্ত্বিক কী করে হলো এই রূপে? নিজের রক্ত নিজে আস্বাদন করছে, মানে ধরো আমার আত্মায়, মানে আমার মধ্যে যে আনন্দ আছে সেই আনন্দে আমি নিজেই মগ্ন, আমার মধ্যে যে বেদনা আছে সেই বেদনায় আমি সেই বেদনাতে নিজেই মর্মাহত। তো নিজে যখন নিজের আনন্দ নিয়ে কেউ ব্যস্ত থাকে, মানে নিজে যখন নিজের ভাবধারায় ব্যস্ত থাকে, সে কিন্তু বাইরের কোনো ভাবধারা কিন্তু নিতে পারে না, তার কোনো নেওয়ার প্রয়োজনও হয় না। ধরো তুমি যদি নিজেই খুব আনন্দে থাকো, তোমার কি তখন মনে হবে যে সংসারে অন্য লোক কী করছে, তার আনন্দে আমি গিয়ে ওখানে তার সঙ্গে গিয়ে সেই আনন্দটাকে আমি উপভোগ করি? তোমার মধ্যে কিন্তু সেই ভাবটাই থাকবে না। তার মানে তোমার মধ্যে কিন্তু একটা সত্ত্বগুণ চলে এসছে, তুমি কিন্তু অত্যন্ত সাত্ত্বিক মানুষ। যারা নিজে নিজের ভাবধারায় থাকে, কোনো রকম কামনা বাসনা না করে, সে কিন্তু নিজেই কিন্তু সাত্ত্বিক। কাজে মা কিন্তু সাত্ত্বিক গুণের মানুষ এখানে। আবার যদি তুমি বজ্রযোগিনী বলো, মানে তিব্বতের দেবী যদি বলো, ওনারও কিন্তু সেই একই রকম রূপ, তারও কিন্তু ডাকিনী আছে, তারও কিন্তু বর্ণিনী আছে, শুধু নামটা সেক্ষেত্রে আলাদা হয়ে যাচ্ছে। কারণ মায়ের নাম হচ্ছে তখন বজ্রযোগিনী, আর ডাকিনীর নাম হচ্ছে বজ্র বৈরোচিনী, আর বর্ণিনীর নাম হচ্ছে বজ্র বর্ণিনী। এই নামেরই পার্থক্য, তার সঙ্গে পূজার কিছুটা রিচুয়ালের কিছুটা পার্থক্য আছে। কারণ মার রূপ যদি বর্ণনা করা হয়, যদি সত্যিকারের রূপ বর্ণনা করা হয়, তাহলে মোটামুটি মায়ের রূপ বর্ণনা করতে অনেকক্ষণ সময়, কারণ মায়ের রূপে প্রচুর বিবরণ। কারণ যেহেতু রাজসিক, তামসিক, সাত্ত্বিক তিনখানা রূপ নিয়ে মা নিজে বসে আছেন, যার জন্য তাকে বলা হয় ত্রিকায়া বজ্রযোগিনী। মানে মায়ের মধ্যে রাজসিক গুণও আছে, মায়ের মধ্যে তামসিকও আছে, মায়ের মধ্যে সাত্ত্বিক গুণও আছে, যেহেতু তার রুধির ওখান থেকে ক্রমাগত বেরোচ্ছে গলা দিয়ে, কিন্তু মা আবার নিজে এখানে সম্পূর্ণ সাত্ত্বিক। তো মায়ের এখানে রূপ একদম গাত্রবর্ণ হচ্ছে মানে লাল রঙের, একদম পুরো রক্তবর্ণ লাল মায়ের রূপ। তার সঙ্গে মায়ের আলুলায়িত চুল, যেখানে মা ছিন্ন করেছে নিজের মস্তক, তুমি মস্তকে দেখবে ওখানে অনেক রত্নখচিত মা মুকুট ধারণ করে আছে নিজের মাথায়। তার সঙ্গে দেখবে তার অনেক কিন্তু অলংকার রয়েছে তার মুখে। তার মানে কি, ওখানে কিন্তু সেখানেই কিন্তু মা তার রাজসিকতা কিন্তু ত্যাগ করে দিল। আর মার যে পুরো অঙ্গ আছে, সেখানে পুরো শরীরে মার গলায় রয়েছে মুন্ডমালা, যেখানে দোদুল্যমান মুন্ডমালা মায়ের গলায়। মা যে পরে আছে তোমার কি বলবো, যেটা নাকি যজ্ঞোপবীত বলে, সেটা নাগের যজ্ঞোপবীত মা নিজে ধারণ করে আছে। মানে কি, কুণ্ডলী চক্র, আমাদের সাধকদের যাদের কুণ্ডলী চক্র জাগরিত থাকে, সেখানে দেখবে যে কুণ্ডলী চক্রের যদি বিবরণে যাও, সেখান থেকে কিন্তু মা যেহেতু পুরোটা কুণ্ডলী চক্রে, মা নিজে সেখানে সাধকের মণিপুর চক্রে, মানে মা কিন্তু সাধকের নাভিতে অধিষ্ঠান করে, যার জন্য মা নিজে সেখানে নাগের যজ্ঞোপবীত ধারণ করে আছে। মায়ের পায়ের যে বর্ণনা, মায়ের ডান দিকের পা কিন্তু চলে গেছে কামদেবের ওপর, আর মার বাঁ পা কিন্তু চলে গেছে একটু পেছন দিকে, যেটা আছে শ্মশান ভূমি। অনেক ক্ষেত্রে দেখবে যে
কাম আর রতি, কাম আর রতি, কামদেব হচ্ছে সকলেই জানে, কাম হচ্ছে কামনা বাসনার একজন দেবতা, যেটা একটা সৃষ্টিতে খুব সাহায্য করে। দেখো, মানুষ বলো বা পশু পাখি বলো, সৃষ্টি তখনই হবে যদি সম্পূর্ণ রকমভাবে কাম আর রতি না থাকে, তাহলে কিন্তু সেখানে সৃষ্টিও কিন্তু আস্তে আস্তে বিলুপ্ত হবে। তো সেখানে মা যেখানে পা দিয়ে আছে কামদেবের ওপর, আর রতি সেখানে দেখাচ্ছে কামদেবের ওপর বিপরীত ভঙ্গিতে আলিঙ্গন করে আছে। তার উপরে কিন্তু একটা চাদরের আচ্ছাদন আছে তাদের উপরে, মা তাদের উপরে পা দিয়ে দাঁড়িয়ে আছে, মানে মা সেখানে কামনা বাসনাকে পুরোপুরি নিজের পায়ে দলিত করে দিচ্ছে। তো সেখান থেকে মার রজগুণ বলো তমগুণ বলো, পুরোটাই মা নিজেই নিজের রজগুণ তমগুণকে পা দিয়ে বিনষ্ট করছে, করে মা নিজেই কিন্তু সাত্ত্বিক গুণসম্পন্না হয়ে উঠছে। তো এই যে মায়ের যে বিবরণ, মাকে দেখতে একরকম, সাধারণ মানুষ যে মাকে দেখে একটা মায়ের প্রতি যে ধারণা যে ছিন্নমস্তা খুব উগ্র দেবী, কি করে মাকে যদি পুজো করি তাহলে হয়তো কামনা বাসনা যাদের প্রচুর পরিমাণে, তারাই মনে হয় মায়ের পুজো আচরা করে, কিন্তু একদম ধারণাটাই ভুল। বরং ধরো যাদের মধ্যে প্রচুর কামনা বাসনা, বা ধরো বিশৃঙ্খল লাইফ জীবনযাপন করছে, প্রচুর মদ খাচ্ছে, প্রচুর নেশাভান করছে, তাদের যদি আবার এই ছিন্নমস্তার যদি প্রয়োগ করে দেওয়া হয়, তাহলে দেখবে সেই ব্যক্তিটি আবার একদম উল্টো ধীর স্থির শান্ত হয়ে গেছে। আচ্ছা, শুধু তাই নয়, যেহেতু মার ছিন্নমস্তা, মানে কীরকম, ধরো তার কর্মফলটাও কিন্তু ঠিক তেমনই হবে। মানে মায়ের প্রয়োগ যখন হবে, ছিন্নমস্তা যখন আমি প্রয়োগ করতে বসবো, সেই প্রয়োগে ধরো আমি কোনো খারাপ কাজ করতে বসেছি, সেখানে কিন্তু খারাপ কাজের রেজাল্টও একদম বলে না মস্তক ছেদনের মতন হবে। আবার ধরো আমি ভালো কাজ করতে বসেছি, সেই কাজটাও কিন্তু মস্তক ছেদনের মতনই হবে। মানে সেই কাজের আর কোনো রকম থাকবে না, মানে কি বলবো, মানে মার কর্ম এমন হবে খুব নিপুণা, যেখানে কোনো খুঁত থাকবে না সেই কর্মে। যেমন ধরো কেউ কারোর ওপর সুলেমানি কাজ করে দিয়েছে, ধরো সুলেমানিভাবে যেরকম তন্ত্রমন্ত্রগুলো করা হয়, যেমন তোমার কিছুদিন আগে আমি বক্রেশ্বরে একটা কাজ করেছি গিয়ে, একটি মেয়ে তার কোমরে গজাল বান চালনা করেছিল। গজাল বান চালনা করে তার কোমর থেকে পুরোটাই প্যারালাইসিস করে দেওয়া হয়েছিল মেয়েটাকে। আচ্ছা, মানে মেয়েটি যখন আমার কাছে এসেছে, বললে বিশ্বাস করবে না ভাই, খুব দেখে কষ্ট হচ্ছে, 4 জনের ঘাড়ে ভর দিয়ে, খুব কম বয়সী মেয়ে সে আসছে, দেখে খুব খারাপ লেগেছিল। সেই মেয়েটিকে দেখার পর যখন কাজে নিলাম, তার যে কাজটা আমি হাতে নিলাম, কিছুদিন আগেই তার কাজটা করেছিলাম গিয়ে বক্রেশ্বরে গিয়ে, কি বলবো, আমি মায়ের যখন নাকি ক্রিয়া করতে বসেছি, এই সমস্ত ক্রিয়ায় দেখো শিবাভোগ দিতে হয়, সবাই জানে দশমহাবিদ্যার পুজোর শিবাভোগ প্রয়োজনীয়, কারণ আমি তো কোনো একটা কামনা বাসনা নিয়ে মায়ের কাছে পুজো করতে বসছি, কারণ আমার কি বাসনা, যে এই মেয়েটিকে সুস্থ করা, এটাই আমার কাছে বাসনা। এবার মেয়েটিকে যখন সুস্থ করব, সেটা তো আমাকে তো বলতে হবে মাকে যে মা এই মেয়েটিকে তুমি সুস্থ করো, আমি এজন্য তোমাকে আমি প্রার্থনা করছি। তো সেখানে মার কাছে প্রার্থনা করছে কথাটা ঠিক, কিন্তু মায়ের পুজো এমনই পুজো, তুমি ডাকিনী বা বর্ণিনীকে যদি পুজো না করো বা তাদের ধ্যান না করো, তুমি কিন্তু সরাসরি মায়ের পুজোয় কিন্তু বসতে পারো না। মায়ের পুজো করতে গেলে আগে ডাকিনী বর্ণিনীকে তোমাকে ডাকতে হবে, সেখানে মাস্ট হচ্ছে শিবাভোগ দেওয়া। শিবাভোগ যখন আমি দেব, শিবাভোগ দিয়ে তাদের যখন আমি ডাকবো, তাদের যখন আমি আরাধনা করব, যখন পুজো করব, তারপরেই কিন্তু মায়ের পুজো করা সম্ভব, না হলে মায়ের পুজো কিন্তু সেখানে গ্রহণযোগ্য হবে না। এবারে শিবাভোগের মধ্যেও অনেক পার্থক্য থাকে, যেমন ধরো এখানে মা যেহেতু ত্রিকায়া, মানে মার এখানে 3খানা গুণ আছে, এখানে মায়ের রজগুণ আছে, তমগুণ আছে আর সত্যগুণ আছে, সেখানে মার শিবাভোগটাও কিন্তু লাগিয়েছি 3খানার ভাবে। যেমন ধরো কারণ হচ্ছে নিজে তমগুণের প্রতীক,
রক্ত রুধির ধারা হচ্ছে নিজের রজগুণের প্রতীক, আর কলা হচ্ছে সেখানে সাত্ত্বিক। তো আমি যখন নাকি শিবাভোগ লাগাচ্ছি তখন এই তিনটে জিনিস কিন্তু মাস্ট আমার কাছে। তো পঞ্চমুণ্ডির আসনে বসেছি রাত্রিবেলা, সামনেই শ্মশান ভূমি। শিবাভোগ লাগানোর পর যদি সত্যিকারের ঠিকঠাকভাবে শিবাভোগ লাগানো হয়, সেখানে কিন্তু নানান রকম পশু পাখির শব্দ পাবে। কখনো শিয়ালের ডাকের আওয়াজ, কখনো কোনো হিংস্র পাখি মানে বিকট তার শব্দ, মানে শব্দ করতে করতে চলে গেল উড়ে মাথার উপর দিয়ে। এইরকম প্রচুর অনুভূতি কিন্তু শ্মশানে কিন্তু বসে তখন দেখা যায়। তো এইবারের অনুভূতিটা একদম অন্যরকম ছিল। পঞ্চমুণ্ডির আসনে বসে আছি, এবারে মায়ের যে হোম আমি শুরু করছি সেটা আটপোড়া কাঠ দিয়ে, মানে যেটা দিয়ে মৃতদেহ মানে দহন হয়েছে সেই যে আটপোড়া কাঠটা, সেইটা দিয়ে কিন্তু মায়ের চিতার মানে ওখানে যে আমি হোমকুণ্ড সাজিয়েছি সেই চিতার কাঠ দিয়ে। এবার চিতার কাঠ যখন সাজানো হলো, সেখানে আমি ডোমদেরকে দিয়েই সাজাই যাতে কাজটা আরও ভালো হয়। তার এবার সেখানে শিবাভোগ যখন লাগানো হলো, শিবাভোগ দিয়ে যা যা রিচুয়াল আছে আমি পালন করলাম। বসার পর আমি কাজে বসলাম। কাজে বসার পর কি বলবো, অদ্ভুত একটা অনুভূতি এবারের পুজোতে আমি পেলাম। সেটা হচ্ছে শিবাভোগ লাগানোর পর হঠাৎ, মানে ধরো তখন রাত্রি 10:30 হবে, 10টা কি 10:30, মানে দূর থেকে শুনতে পাচ্ছি শিয়ালের ডাক, এরকম মানে একটা অবস্থা। আর মাথার উপর দিয়ে বিশাল শব্দ করে মানে কিছুক্ষণ পর পর পাখির আওয়াজ উড়ে উড়ে যাচ্ছে। আর যেখানে বসেছি সেখানে কিন্তু আমার মাথার ওপরে পুরোটাই চারিদিকে বটগাছের ঝুড়ি ওপর থেকে নিচে নেমে এসছে, এইরকম একটা অবস্থা। চারিদিক ঘন অন্ধকার জঙ্গল, মানে এখান থেকে বসে তুমি কিছু দেখতে পাবে না তার বাইরে। আর যেহেতু ওখানে হোমযজ্ঞের আগুন হচ্ছে বিশাল জোরে, সেই আলোতে আশেপাশের লোকগুলোকে দেখা যাচ্ছে, বাইরের কাউকে কিন্তু দেখা যাচ্ছে না। সেখানে ভাবো শিয়ালের ডাক, ওরকম পাখির আওয়াজ, চারিদিক অন্ধকার, মানে একটা গা শিউরে ওঠার মতন মানে একটা পরিবেশ। সেই সময় যখন আমি পুজোতে ব্যস্ত, হোমে ব্যস্ত, আমার দিকে শিবাভোগ একটা দেওয়া হয়েছিল, আমি রেখেছিলাম ডাকিনী বর্ণিনীর উদ্দেশ্যে। আর পঞ্চমুণ্ডিতে আমি বাদবাকি শিবাভোগগুলো সাজিয়ে দিয়েছিলাম। হঠাৎ দেখছি হোম করতে করতে এই যে কলা দিয়েছিলাম, রক্ত দিয়েছিলাম, হ্যাঁ রক্তটা বলে দিই, অবশ্যই বলির রক্ত, বলি কিন্তু মাস্ট। বলি দিয়ে কিন্তু এর মার কিন্তু শিবাভোগ কিন্তু মানে শিবাভোগের যে মানে রক্ত সেটা কিন্তু বলির রক্তই হতে হবে। এইবার যখন নাকি শিবাভোগটা ওখানে দেওয়া হয়েছে, আমি তো নিজের কাজে ব্যস্ত, কারণ আমি তখন অলরেডি কিন্তু পুজো পাঠ মায়ের শুরু করে দিয়েছি। হঠাৎ করে দেখছি কারণ যেখানে দেওয়া হয়েছিল, কারণটা কি বলবো, মানে কোনো মানুষ খেলে কেমন হবে, আস্তে আস্তে পাত্রটা শেষ হতে থাকবে, ঠিক 1/4 কারণ পড়ে আছে সেখানে। আর শিবাভোগের সেখানে যে রক্ত আর যে কলা দেওয়া, সেখান থেকে কলার অর্ধেকটা নেই। আচ্ছা, কলার অর্ধেকটা সেখান থেকে নেই, অথচ সেই শিবাভোগ কিন্তু আমারই পাশে কিন্তু রাখা। এবার অন্ধকার এমন একটা পরিবেশ, যাদের কাজ করছি তারাও রীতিমতন একটা ভয় ভয় ব্যাপার, একটা অন্ধকারের মধ্যে মানে একদিকে শ্মশান, দেখো সাধারণ মানুষের এই মানে পরিবেশটা তো একটু ভয়ঙ্কর মনেই হবে। সবার অগোচরে কখন যে কলার অর্ধেকটা শেষ হয়ে গেছে আর কারণ ওখানে শেষ হয়ে গেছে, আমি কিন্তু নিজেও জানি না পুজো করতে করতে। মানে শিবাভোগ লাগানোর পর ডাকিনী বর্ণিনীকে যখন নাকি আহ্বান করছি, যখন তার পুজো করছি, সেখানে মানে একদম হাতে হাতে প্রমাণ যে সেই কার্যটা সিদ্ধি হতে বাধ্য। শিবাভোগ যখন ওখানে মা নিজে গ্রহণ করে নিচ্ছে দেবীরা, তখন সেই কার্য সিদ্ধি হতে বাধ্য। ঠিক 2 ঘন্টাও লাগেনি ভাই আমার, যখন নাকি আমি বজ্রযোগিনী বজ্রবৈরচিনীর যখন আমি আহ্বান করছি, যখন আমি হোম আহুতি দিচ্ছি,
2 ঘন্টার মধ্যে মেয়েটি কিন্তু উঠে দাঁড়িয়েছে। যারা ওকে নিয়ে গেছে ধরে, মানে পুরো কোমর থেকে পড়া ছিল, মানে একদম একটা বলতে পারো প্যারালাইসিস পেশেন্ট যেমন হয়, মানে নিচের পোর্শন তার একেবারে অবশ, তারা পর্যন্ত দেখে চমকে গেছে যে এই মেয়েটি 2 ঘন্টায় কী করে উঠে দাঁড়াতে পারে। তো এইটাই হচ্ছে মায়ের ছিন্নমস্তার প্রয়োগ, যে মার যেমন নাকি মস্তক মানে ছিন্ন, মানে সেখানে ফলটাও হবে তেমন, মানে ছিন্নমস্তার প্রয়োগে তুমি ইনস্ট্যান্ট সেখানে কিন্তু ফল পাবে। ওর জন্য 2 ঘন্টার মধ্যে ফলটা পেল। হ্যাঁ, ওর জন্য 2 ঘন্টার মধ্যে কিন্তু মেয়েটি উঠে দাঁড়িয়ে গেল। এগুলো মানে ছিন্নমস্তা প্রয়োগ ছাড়া তুমি এইরকম প্রয়োগ মানে ইনস্ট্যান্ট সুস্থ করা কিন্তু অন্য কোনো দশমহাবিদ্যা তুমি প্রয়োগ করতেই পারো তোমার ইচ্ছা মতো, সেটা সাধক যেটা মনে করবে প্রয়োগ করতেই পারে। কিন্তু ছিন্নমস্তা প্রয়োগ যদি তোমার এই ধরনের প্রয়োগ হয় মানে ইনস্ট্যান্ট, যে কোনো বিকলাঙ্গ বা হ্যাঁ এবার ধরো যে জন্ম থেকে বিকলাঙ্গ, এবার সে যদি ভাবে যে আমি ধূমাবতী প্রয়োগ করি ইনস্ট্যান্ট আমি সুস্থ হব, সেটা কিন্তু কখনো সম্ভব না, কারণ সে জন্মগত। আর এইটা হচ্ছে কোনো প্রক্রিয়া দ্বারা কোনো তন্ত্র দ্বারা তাকে এরকম করা হয়েছে। এবার ধরো এই যে সুলেমানি ক্রিয়া বলো বা যেই ক্রিয়াই বলো করে ধরো কারোর ওপর এরকম বান মেরে বলো বা ব্ল্যাক ম্যাজিক করে যখন কোনো অঙ্গকে বিকলাঙ্গ করছে, তুমি সেখানে ছিন্নমস্তার প্রয়োগ করতেই পারো। ছিন্নমস্তা ছাড়া তোমার অত ইনস্ট্যান্ট রেজাল্ট কিন্তু কোনো দশমহাবিদ্যায় কিন্তু আসতেই পারবে না। তো ছিন্নমস্তার প্রয়োগে যদিও অনেক কিছু জিনিস লাগে সেইখানে, যেমন ধরো যদিও এগুলো খুব গুহ্যবিদ্যা আলোচনা করতে নেই, তবুও কয়েকটা আমি মানে জিনিস যদি বলি তাহলে আরও তোমার কাছে মানে বুঝতে পারবে যে দেবীর যে প্রয়োগটা হয় কী ধরনের। সেখানে জানো তো দেবী প্রচুর গুগ্গুলের গন্ধ পছন্দ করে। মানে ধরো যখন হোম চলছে, আমি মেয়েটির সামনে গুগ্গুলের যে গুগ্গুল তোমার ওই নারকোল ছোবড়া আছে না, নারকোল ছোবড়ার ওপর গুগ্গুল দিয়ে গুগ্গুলের যে গন্ধ, সেই গন্ধে চারিদিক একদম সুবাসিত করে দিতে হয়, তাতে মা আরও আকৃষ্ট হয় জানা, তার থেকে ডাকিনী বর্ণিনী তত আকৃষ্ট হয়ে আসবে। আর তারা যখন আকৃষ্ট হয়ে আসবে জানবে তোমার শিবাভোগ যে তুমি লাগিয়েছো, যদি দেখা যায় যে শিবাভোগের সেখান থেকে এই রকম কিছু অলৌকিক জিনিস দেখতে পাচ্ছ, যেমন আমি কিছুক্ষণ আগে বললাম যে কারণ তমগুণের প্রতীক, সেটা প্রায় শেষ, 4 ভাগের 1 ভাগ অবশিষ্ট। কলা সাত্ত্বিক যেখানে, সেখানে কলার অর্ধেক নেই। মা যেখানে নিজে সাত্ত্বিক সেখানে কলা আমি দেওয়া হয়েছে। তার সঙ্গে রুধির, রুধিরেরটা বোঝা যায় না, কারণ রুধির কি হয় না কিছুক্ষণ পর জমাট বেঁধে যায় পরে থেকে। তো ইনস্ট্যান্ট যদি প্রয়োগ করতে হয় তোমাকে ছিন্নমস্তাকে প্রয়োগ করতেই হবে। এই যে আমরা মা ছিন্নমস্তা নিয়ে আলোচনা করছি, যখন আরও কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করি, সবার আগে যেটা আমরা বিভিন্ন পডকাস্টে শুনি যেটা বলে যে মা ছিন্নমস্তার পুজো নাকি বাড়িতে করতে নেই, তাহলে মানে খুব সমস্যা হয়, এটা কি সত্যি? দেখো, মা ছিন্নমস্তার পুজো বাড়িতে করতে নেই কথাটা এক অর্থে সত্য কথা, কারণ দেখো সাধারণ মানুষ তারা গৃহী, তারা সংসারী, সেখানে যদি ডাকিনী আর বর্ণিনীকে মানে ডেকে আনে সেটা কি সম্ভব? সাধারণ মানুষ গৃহে যদি ডাকিনী বর্ণিনী এদেরকে যদি, কারণ দেখো মায়ের পুজো করতে হলে তোমাকে ডাকিনী বর্ণিনীর পূজা করতেই হবে, সখী ছাড়া মা আসবে না। এবার সখীকে তুমি যখন পুজো করছো, তাকে যখন তুমি মানে ডাকছো যখন তোমার কাছে, তখন কি হচ্ছে, তখন তো তাদের মতন তোমাকে শিবাভোগটাও দিতে হচ্ছে। আর তুমি শিবাভোগ তুমি যদি বাড়িতে দাও, তুমি যদি গৃহী হও, সেই ক্ষেত্রে কিন্তু তোমার নিজস্ব মানে কি বলবো পার্সোনাল লাইফের কিন্তু ঘাটতি ঘটবে। কারণ দেখো মা বললাম যে যেহেতু সাত্ত্বিক, আর মা নিজে কিন্তু রতি কামকে পায়ে দলন করছে, সেখানে সাধারণ মানুষের মধ্যে কামনা বাসনা থাকবে। এবার সে তার বাড়িতে যদি মাকে ডাকে, ডাকিনী বর্ণিনীকে যদি সেখানে ডাকে, সেখানে কিন্তু তার চারিত্রিক বৈশিষ্ট্যর কিন্তু আস্তে আস্তে কিন্তু পার্থক্য হতে থাকবে। 1 নম্বর পয়েন্ট এটা। 2 নম্বর হচ্ছে সে মাকে যে পুজো করছে সে কিন্তু আগে দেখতে হবে যে সে যোগ্যতা আছে কি না, বা তার সেখানে অনুমতি আছে কি না। যদি সে সাধক মার্গের হয়, তাহলে সাধক মার্গের হলে কিন্তু সে বাড়িতে কিন্তু ছিন্নমস্তার একই গৃহে কিন্তু সে করবে না। হতে পারে তোমার ঘর থেকে দূরে তোমার মায়ের জন্য তুমি মন্দির স্থাপন করেছো,
তবে সেই ব্যক্তি কিন্তু যদি সাধক হয় কখনো কিন্তু তার সন্তান নিয়ে, তার মা বাবা নিয়ে কিন্তু সংসার যাত্রা কিন্তু সাধারণ অর্থে কিন্তু করতে পারবে না। যার জন্য তুমি যদি বলো যে মার ছিন্নমস্তার পুজো কি গৃহে করা সম্ভব, আমি বলবো যে না। সেক্ষেত্রে দেখো, আমরা যেমন শ্মশানের জায়গা চুজ করি বা ধরো তোমার পঞ্চমুণ্ডির আসন চুজ করি, সেখানে মায়ের পুজোটা করা হয়, শিবাভোগটা লাগানো হয়। তো নিকটবর্তী যদি শ্মশান হয় সেক্ষেত্রে কিন্তু পুজো করাটা শ্রেয় সাধকের জন্য। আর এই পুজোগুলো করতে হলে ধরো তুমি তোমার সহধর্মিণীকে নিয়ে তুমি মা ধূমাবতীর পুজো করতে বসেছো। এবার ধূমাবতীর পুজো সেই করতে পারে যে সাম্রাজ্য অভিষেক, যার ক্রমদীক্ষা মায়ের রয়েছে। এবার সে কিন্তু অত দূর অবধি গেছে, তার যে সহধর্মিণী আছে সে কিন্তু সাধারণ মতন থাকবে না, সেও কিন্তু একই মতে দীক্ষিত, তারও কিন্তু সাম্রাজ্য অভিষেক হতে হবে, তাকেও কিন্তু ক্রমদীক্ষায় কিন্তু ধূমাবতীকে নিতে হবে, তাহলেই তুমি সস্ত্রীক করতে সক্ষম। কিন্তু যদি তুমি মনে করো আমি সাধারণ জীবনযাত্রা কাটাচ্ছি, আমি এদিকে ধূমাবতীর ক্রমদীক্ষা নিয়ে বসে আছি, অথচ আমি গৃহী, সাধারণ গৃহী যেরকমভাবে বাচ্চা মানে তার সন্তান নিয়ে, তার পরিবার মা বাবা পরিজনকে নিয়ে একই গৃহে বাস করছে, এইরকমভাবে কিন্তু কখনো কিন্তু সম্ভব নয়। যদি তোমাকে ধূমাবতীর সাধনা করতে হয় মানে তুমি সেখানে ত্রিকায়া সাধক। ত্রিকায়া সাধক মানে তাকেই বলে যে রাজসিক কর্ম করতে জানে, তামসিক কর্ম করতে জানে, সে সাত্ত্বিক কর্মটাও করতে জানে, মানে তিনটি কর্মে সে কিন্তু এক্সপার্ট। রাজসিক কর্ম যেমন তুমি ধরো বশীকরণ করছো, তুমি বশীকরণটাও ভালো জানো। তামসিক কর্ম যেমন তুমি কাউকে মারণ করছো, উচ্চাটন করছো, বিচ্ছেদ করছো, বিদ্বেষণ করছো, তামসিক কর্মের মধ্যে পড়ছে, সে কিন্তু তামসিক কর্মেও এক্সপার্ট। আবার সাত্ত্বিক কর্ম, ধরো কেউ অসুস্থ, তাকে তুমি সুস্থ করছো, সেটা কিন্তু সাত্ত্বিক কর্ম, মানে পৌষ্টিক কর্ম। তুমি তাকে পুষ্টি দান করছো, তুমি পুষ্টি দান করে সেই ব্যক্তিকে তুমি আবার আগের মতন সুস্থতায় আনছো, সেটা হচ্ছে সম্পূর্ণ সাত্ত্বিক কর্ম। তো সেই সাধককে কিন্তু তিনটে কর্মকেই জানতে হবে ভালো করে, আর তিনটে কর্ম জানলে সে কিন্তু সাধারণ গৃহী কখনোই হতে পারে না। যার জন্য মা ছিন্নমস্তার পুজো তুমি যদি করতে চাও, মা ছিন্নমস্তার হোমযজ্ঞ যদি তুমি করতে চাও, তাহলে কিন্তু আমি বলবো শ্মশান বা কোনো অরণ্য, মানে যেখানে ধরো প্রচুর গাছপালা বন জঙ্গল থাকবে, তার নিকটবর্তী কোনো স্থান তুমি দেখলে মা ছিন্নমস্তার হোমযজ্ঞর জন্য, বা পঞ্চমুণ্ডির আসন যেখানে স্থাপিত আছে প্রতিষ্ঠা, সেই প্রতিষ্ঠিত আসনের সামনে তুমি বসলে মায়ের পুজোতে, তাহলেই সম্ভব। এটি কিন্তু সাধারণ ক্রিয়াকর্মের মধ্যে পড়ে না যে তুমি বাড়িতে তার পুজো করছো। হ্যাঁ, তুমি পুনশ্চরণ করতে পারো, তার বসে সাধক হিসাবে তুমি মায়ের পুনশ্চরণ করতেই পারো, মানে জপ করতেই পারো, কিন্তু গৃহী মানে সাধারণ অর্থে গৃহী হয়ে নয়। মানে তোমার ধরো যে সহধর্মিণী আছে সে কোনো দীক্ষার মার্গে নেই, তোমার পরিবার আছে, মা বাবা আছে, তাহলে কিন্তু তুমি বাড়িতেও কিন্তু সেটা পুনশ্চরণ করতে পারো না। তাহলে তোমাকে সস্ত্রীক মানে কোনো গৃহে থাকতে হবে যেখানে তুমি আর তোমার স্ত্রী থাকছে, যেখানে দুজনেই কিন্তু ক্রমদীক্ষায় রয়েছো, তাহলে তুমি মা ছিন্নমস্তার পুজো করতে পারো। না হলে কিন্তু তুমি মাকে আরাধনার করার মতন তুমি কিন্তু তোমার মধ্যে যোগ্যতাও নেই, তোমার মধ্যে কিন্তু সেই মা অনুমতি দান করবে না ছিন্নমস্তা, কারণ তুমি ত্রিকায়া সাধকই নও, তুমি কি করে সেখানে বাড়িতে বসে মার পুনশ্চরণ করতে পারো? সেটাই। আচ্ছা, তুমি একটা কথা বললে, শুরুতেই বলেছিলে যে মা ছিন্নমস্তা আর মা বজ্র যোগিনী দুজন এক। হ্যাঁ, তো তারা কিভাবে এক? প্রথমত মানে জাস্ট কি এরকম নাম আলাদা, মানে এক এক জায়গায় এক এক নামে ডাকে, এরকম কি, না অন্য ব্যাপার? দেখো, তারপর আমি আর একটা প্রশ্ন করব। এখানে তুমি যদি বলো মা ছিন্নমস্তা বজ্রযোগিনী একই দেবী, ঠিক আছে, সেখানে কি হয়, তিব্বতী পদ্ধতিতে তুমি যদি মায়ের পুজো করো সেখানে কিন্তু পুরোপুরি সাত্ত্বিকভাবে করতে হবে, সেখানে কিন্তু তুমি রক্ত নিতে পারবে না, কারণ তিব্বতী মানে বুদ্ধিস্টরা ওরা কিন্তু মানে রক্ত বা বলি
কোনোটাই কিন্তু তাদের পুজোর ব্যবহারে নেই। যেটা আমাদের হিন্দু তন্ত্রে আমাদের মায়ের দশমহাবিদ্যার যখন পুজো হয়, আমাদের যেমন দশমহাবিদ্যার পুজো হচ্ছে, সেখানে বলি কিন্তু দিতে হবে। বলির রুধির ছাড়া কিন্তু আমি শিবাভোগ দিতেই পারবো না। সেটা আবার বুদ্ধিস্টদের মধ্যে নেই, সেই রুধির দানটা মাকে। তারা মাকে পুজো করে বিভিন্ন রকম ফলমূল দিয়ে, প্রচুর রকম ফলমূল থাকে, সেখানে দুধ থাকে, সেখানে ফলের রস থাকে। হ্যাঁ, তাদের যে পুজোর সিস্টেম আর আমাদের হিন্দুদের যে হিন্দু দেবী যদি বলি আর বৌদ্ধিক দেবী যদি বলি, দুজন কিন্তু একই দেবী, নামটা তারতম্য আলাদা হচ্ছে, কিন্তু সেখানে কিছুটা পুজোর সিস্টেম কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। তাহলে এনাদের তন্ত্রে ব্যবহার কেমন, মানে মা ছিন্নমস্তার তন্ত্রে কিভাবে ব্যবহার করা হয়? দেখো, ব্যবহার যদি বলো, মা ছিন্নমস্তার ব্যবহার একই রকম, যেহেতু মা রূপ তো পাল্টাচ্ছে না। আমি যদি তিব্বতী স্টাইলেও যদি বলি যে ওদের যে ক্রম আছে, সেখানেও যদি আমি মায়ের পুজো বলছি, তো ওখানেও তো মায়ের রূপ একই রকম, সেখানেও তো মা ছিন্নমস্তা, যার জন্য তারা ছিন্নমুণ্ড কখনো বলছে। তো সেখানে কিন্তু মানে রিচুয়াল পাল্টাচ্ছে, কিন্তু মার বর্ণনা কিন্তু পাল্টাচ্ছে না, মা কিন্তু একই থাকছে, সেক্ষেত্রে নাম পাল্টাচ্ছে। আর আমি যদি বলি মানে কি কাজে ব্যবহার করা হয় সেখানেও আমি যদি যারা নাকি তিব্বতী সাধক আছে, যারা বজ্রযোগিনী সাধক আছে, তাদের কথা যদি বলি, তারাও কিন্তু মানে শ্মশানে যায়, তারাও কিন্তু প্রেত সাধক হিসাবেই খ্যাত। তারা কিন্তু দেখবে যেখানে কাছাকাছি ধরো কোনো নদী আছে, সেই সমস্ত নদী সংলগ্ন জায়গায় কিন্তু তারা থাকে, সেখানে তারা তাদের মতন কুটির বানিয়ে থাকে। হ্যাঁ, তারাও কিন্তু শ্মশান আর এরকম বন জঙ্গলে পুজো করেই কিন্তু অভ্যস্ত। তারাও কিন্তু একই কাজে ব্যবহার করে। বজ্রযোগিনীর কাজ হচ্ছে যে কোনো কাজ, যেমন বলে না যে বাবা মাথায় আমার বজ্রাঘাত পড়লো, দেখবে অনেক সময় মানুষ কথায় কথায় বাবাই তো বজ্রাঘাতের মতন ব্যাপার, মাথা শুনে তো আমার মাথায় বজ্রাঘাত হলো, মানে কি বজ্রাঘাত কি, মানে আমরা কোন সেন্সে এই টার্মসটা ব্যবহার করি, যখন আর কোনো মানে কিছু থাকে না করার মতন, আর কোনো রাস্তা নেই, আমার কাছে কোনো ওয়ে নেই, একটাই আমার কাছে ওয়ে খোলা, মানে আমি এমন একটা কাজ করতে বসেছি যেখানে আমাকে বজ্রযোগিনীকে প্রয়োগ করতেই হবে, মানে এক্সট্রিম পর্যায়ে ধরো কারোর ওপর ব্ল্যাক ম্যাজিক করা, এক্সট্রিম পর্যায়ে ধরো কাউকে আমি ধরো পুরোপুরি ধরো আমি বিচ্ছেদ ঘটাচ্ছি, যাতে আর কোনো দিনও একই পরস্পরের সাথে আর কখনো সম্পর্ক না হয়, তখন কিন্তু আমি বজ্রযোগিনী প্রয়োগ করে দিচ্ছি। তারপর ধরো এক্সট্রিম পর্যায়ে যে এই ধরনের কালো জাদু হয়ে এসছে আমার কাছে, একেবারে বিকলাঙ্গ হয়ে, তাকে আমি ইনস্ট্যান্ট আমি দাঁড় করাবো, এক হয় 2 ঘন্টা, নালে 2 দিনে আমাকে দাঁড় করাতেই হবে, এক্সট্রিম পর্যায়ে, তখন আমি বজ্রযোগিনীর আমি পুজো করব, তখন আমি বজ্রযোগিনী তখন করব। এবার আমি যখন পুজোয় বসে, সাধারণত জানো তো, যেহেতু অনেকেই হয়তো জানে, আমি গত বছর পুজোর সময় কিন্তু তিব্বতে গেছিলাম, কারণ কিছু মানে তারার ওপর এম্পায়ারমেন্ট নেওয়ার জন্য, যেটা 21টা তারা। তো বজ্রযোগিনী কিন্তু আবার বুদ্ধিস্টদের কাছে তারার একটি রূপ, মেন দেবী হচ্ছে তাদের কাছে তারার 21টা দেবীর মধ্যে একটা রূপ হচ্ছে মা বজ্রযোগিনী তাদের কাছে। আমাদের কাছে যেমন দশমহাবিদ্যার একটা দেবী, ওখানে কিন্তু 21টা তারার মধ্যে যে মানে একজন তারা, যার নাম বজ্রযোগিনী। এখানেও মার বয়স হচ্ছে তোমার 16 বছর, ওখানে মায়ের বয়স হচ্ছে খুব কম, ওখানে মা হচ্ছে একদম বাচ্চা মেয়ে, তরুণী, তাকে নিয়ে তারা ওখানে মাকে রেখে তারা মায়ের আরাধনা করে তারা পুজো করছে, এটা হচ্ছে তাদের সিস্টেম। এবার তাদের দেখো, আমার যদি তুমি বলো তিব্বতী স্টাইল আর তুমি যদি বলো হিন্দু, সেখানে কিন্তু আমার পুজোটা হয় পুরোটা মিক্সিংয়ে, কারণ আমার ওখান থেকে এম্পায়ারমেন্ট নেওয়া, সেখানকার কিছু মন্ত্র, সেখানকার কিছু উপকরণ আমি যেখানে ওখানে বসে ইনস্ট্যান্ট প্রয়োগ করছি সেগুলো আলাদা, আমার এখানকার উপকরণ সেগুলো কিছু আলাদা, দুখানা কিন্তু মিক্স আপ করে কিন্তু আমার বজ্রযোগিনীর কিন্তু অ্যাপ্লাই হচ্ছে, কিন্তু দুটোই সঠিক, কোনোটাই কিন্তু ভুল নয়। ওই ক্রমে যা সিস্টেম তারা করছে, আমাদের হিন্দু তন্ত্রে যা সিস্টেম ক্রমে রয়েছে, আমি আমার এই ক্রম দেখছি, কিন্তু
তুমি যদি বলো মা তো দেবী তো এক, দেবীকে সন্তুষ্ট করবার জন্য আমি যেমন দুখানা ক্রম আমি একসঙ্গে মিক্স আপ করি বসে সেখানে। উপকরণ আমার দু রকমই থাকে রাখা, কিছুটা ওখানকার উপকরণ থাকে, কিছুটা এদিককার উপকরণ থাকে, উপকরণের মধ্যে একটু পার্থক্য। যেমন ধরো শিবাভোগ, এটা তো আমাদের এখানকার ক্রমের মধ্যে পড়ছে, এটা কিন্তু তিব্বতের লোকেদের কিন্তু শিবাভোগ জিনিসটা থাকে না। আবার মাকে যখন নাকি আমি ওখানে মানে মাকে যখন ওখানে প্রয়োগ করছি, আমি যখন মাকে ওখানে দিচ্ছি, সেখানে যেমন কিছু গন্ধ তেল আসছে, গন্ধদ্রব্য আসছে, হ্যাঁ, তারপর যেমন ওই যে সুবাসিত করার জন্য গুগগুল ইউজ করছি আমি, এই রিচুয়ালগুলো কিন্তু আবার তোমার বজ্রযোগিনী রিচুয়ালের মধ্যে পড়ছে, মানে তিব্বতিয়ান স্টাইল। তারা কিন্তু আবার সুগন্ধি জিনিস খুব পছন্দ করে। ওখানে যখন মায়ের দশমহাবিদ্যার পুজো করে ওরা তো তারারূপেই মায়ের পুজো করছে, সেখানে প্রচুর রকমের গন্ধ দেওয়া হয়, মানে কিছু হার্বস যারা ইউজ করে তারা, দেখো তিব্বত বলো বা নেপাল বলো বা তুমি যদি সিকিমের একটা পার্ট বলো নামচি ঠামচির দিকে, ওখানে তো প্রচুর পাহাড়, ওখানে প্রচুর দেখবে হার্বস আছে, গাছপালা। ওরা কিন্তু ইনস্ট্যান্ট ওই হার্বস ওখান থেকে কিন্তু ব্যবহার করে, মানে সেখান থেকে যেটা খুব সুগন্ধি হবে, মানে সুগন্ধিওয়ালা উদ্ভিদ ভেষজ জিনিস ওরা কিন্তু পুজোতে খুব ব্যবহার করে। ওটাকে ওরা পোড়ায়, পুড়িয়ে যে গন্ধটা ওটাকে দিয়ে ওরা পুরো জায়গাটাকে সুবাসিত করে দেয়, মানে মায়ের পুজোর টাইমে। কারণ তারা মনে করে যে এই যে মায়ের যে সখীগণ আছে, ডাকিনী বন্যিনী, এরা কিন্তু গন্ধে খুব অ্যাট্রাক্ট হয়, কাজে গন্ধ তোমাকে দিতেই হবে পুজোতে বসে। সেটা আবার আমাদের এদিকে যেমন তাদেরকে অ্যাট্রাক্ট করতে হলে বলি মাস্ট, বলির মাংস লাগে, বলি রক্ত থাকে, বিশেষ করে রক্ত রুধির ধারাটাই এদের কাছে মেন ছিন্নমস্তার পুজোতে। তো এই হচ্ছে দুটোর মধ্যে পার্থক্য, কিন্তু মা একই। এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।